শুধুমাত্র মন্ত্রের দ্বারাই যজ্ঞের কাঠে আগুন লাগিয়ে দিল। জয় মা কালী। সনাতন ধর্মে জন্ম আমার, সনাতনকেই ভালোবাসি। পরের বার জীবন পেলে মাগো যেন আমি সনাতন হয়েই আসি। জয় মা তারা, জয় বাবা বামদেব। আমার সকল প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে তোমাদের সামনে আমি নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তোমরা ভিডিও দেখেই বুঝতে পারছো যে এটা কোনো এক বিশেষ পূজা পার্বণ চলছে। হ্যাঁ, এটা গঙ্গারামপুরে মাননীয় শ্রী পরেশবাবুর তান্ত্রিক মহাশয়ের বাড়ির বাৎসরিক পুজোর দিন। সেই রাতের পুজোতে আমরাও সাক্ষী ছিলাম। সত্যি অবাক হয়ে গেছিলাম যে এই যে পণ্ডিত মশাই আছেন, সাদা ধুতি পাঞ্জাবি পরিহিত, উনি ওনার মন্ত্রের উচ্চারণের দ্বারাই কিন্তু এই যজ্ঞের কাঠে আগুন জ্বালিয়ে দেয়। প্রথমে কিন্তু আমিও অবাক হয়ে গেছিলাম যে এই পুরোহিত হাতের মধ্যে দেশলাই বাদে এমনি সাধারণ কাঠি নিয়ে তার মধ্যে মন্ত্র উচ্চারণ করে ওই সাজানো যজ্ঞের কাঠের মধ্যে সেই কাঠিগুলো ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে যে দাউ দাউ করে আগুন জ্বলে উঠবে, এই ব্যাপারটা যখন চোখের সামনে দেখলাম সত্যি একটু অবাক হয়ে গেলাম। এমন দেখে কিন্তু আমার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছিল। বন্ধুরা, তোমরা কি কেউ কখনো এরকম যজ্ঞ অনুষ্ঠান দেখেছো যে কোনো রকম দেশলাই ছাড়া আগুন জ্বালিয়ে দিচ্ছে? যদি কেউ দেখে থাকো তাহলে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিও। যজ্ঞের কাঠে আগুন জ্বালানোর আগে পুরোহিত মশাইয়ের যা যা ক্রিয়াকর্ম আছে তিনি কিন্তু এখন তা আস্তে আস্তে সমস্ত তা পরিপূর্ণ করছে। তিনি প্রথমেই ধুনুচিতে ধূপ দেখিয়ে নিচ্ছেন সেই যজ্ঞের সামনে, তারপরে আস্তে আস্তে সেখানে ফুল বেলপাতা সমস্ত কিছু দিয়ে পুজো করবেন। যজ্ঞের কাঠের সামনে পুজো করা শেষ হলে তারপরে তিনি মন্ত্র উচ্চারণ করে পরপর 3টি কাঠি এই কাঠের মধ্যে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আগুন লেগে যাবে। তো দেখো বন্ধুরা, তিনি এই যজ্ঞের চারি সাইডেই ফুল দিয়ে কিন্তু পূজা করছেন। দেখো বন্ধুরা, পুজো দেওয়ার পরে কাঠিটা নিয়ে এখানে দেওয়ার সঙ্গে সঙ্গে কি করে আগুন জ্বলে উঠলো। এটাই তন্ত্রশক্তি আর এটাই কিন্তু মন্ত্রশক্তি। এই যজ্ঞের চারি সাইডে যে লাল কাপড়টা আছে এখানেও কিন্তু বিন্দুমাত্র আগুন জ্বলেনি। যজ্ঞে আগুন জ্বালানোর পরে পুরোহিত মশাই আবার সেখানে নতুন করে পুজো দিয়ে দেয়, ধুনুচি দেখিয়ে দেয়। আর আমি আমার জীবনে এই প্রথম এত সুন্দর সাক্ষী রইলাম। আর এই পুজোটা দেখে আমার নিজের মন প্রাণ সব কিছু জুড়িয়ে গেছিলো। তো তোমরা সকলেই ভালো থাকো, মায়ের কাছে এটুকুই আশা করব। সবাই মিলে একবার বলবো জয় মা তারা, জয় বাবা বামদেব। সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দিও। আর ওই যে আমার মা তারা, তুমি সকলকেই ভালো রেখো। জয় মা তারা, জয় বাবা বামদেব।